অক্টোপাস ডিজাইনের এই সুন্দর বেবি ফ্রকটা কিভাবে কাটিং করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। চলেন শুরু করা যাক। প্রথমেই আমি কাপড় নিয়ে নিছি। আমার বাসায় এই কাপড়টা ছিল, তাই আর কাপড়ের মাপ বললাম না। আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী আপনারা কাপড় নিয়ে নেবেন। উরবি কাটিংয়ের ভাঁজটা আমি দিয়ে নিলাম। খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু একটা ভাঁজ দেওয়ার পরে আমি 4 পাটে কাপড় করার পরে কিন্তু 8 পাটে কাপড়টা করেছি, আর একটা ভাঁজ দিয়েছি। আপনারা কিন্তু ভাঁজটা খেয়াল করে দেখবেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না। এভাবেই ভাঁজ দিতে হবে, না হলে কিন্তু ডিজাইনটা আসবে না। তো যেহেতু এখানে 8 পাট কাপড় আছে, তো আমি সেইভাবে 4 ভাগে কোমরটা নিয়ে নিছি। 3.5 ইঞ্চি আমার কোমর মোট থাকবে 14 ইঞ্চি। তো সেলাই করার পরে 12 রাখবো, তো বাড়তি কাপড়ের জন্য বাড়তি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে 2 কোণা থেকে 16 ইঞ্চিতে ড্রয়িং করে নিলাম। একটু খেয়াল করে দেখেন, 16 ইঞ্চিতে ড্রয়িং করে নিলাম। মাঝখান থেকে এখন আমি 21 ইঞ্চিতে একটা ড্রয়িং করে নিব। আর এখানে 16 আর 16-র মাঝখানে কিন্তু 9 ইঞ্চির একটা গ্যাপ আছে। ওই গ্যাপ বরাবর মাঝখানে কিন্তু দাগ দিয়ে নেব 4.5 ইঞ্চিতে। আর দেখেন আমি 21 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিছি। একটু খেয়াল করে দেখেন, এখন এখানে ড্রয়িং করতে হবে। আমি কিভাবে ড্রয়িং করি খেয়াল করেন। এই যে একদম ট্রায়াঙ্গেল করে একটা ড্রয়িং করে নিলাম। এইটাই হচ্ছে অক্টোপাসের মেন পার্ট, মানে এখানে 8টা যে পা বের হবে সেই পায়ের আর কি ড্রয়িং করে নিলাম, কোণা আর কি, 8 কোণা। তো এই তো আমি কেটে নিচ্ছি ড্রয়িং অনুযায়ী, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। এই যে দেখেন, ঠিক এইভাবে আপনারা ড্রয়িং করে নেবেন। কোনো ব্যাপার না, অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর আজকে আমি ছাদে বসে ভয়েস দিচ্ছি, এই জন্য পাখির আওয়াজ, আশেপাশে একটু নয়েজ আছে, কিচ্ছু মনে করিয়েন না প্লিজ। তো এই কাপড়টা এরকম একটু নেট কাপড়, আমার কেচিতে ধরতেছিল না। তো এইভাবে আপনারা পাটগুলো বের করে নেবেন। একটু খেয়াল করে দেখেন, আমার 8টা পাট কিন্তু বের হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা যদি কোনাগুলো একটু বড় করতে চান, একটু বেশি কাপড় নেবেন, এবং যেখানে আমি 16 নিয়েছি সেখানে আপনারা একটু কম নেবেন, এবং যেখানে 21 নিয়েছি সেখানে একটু বাড়িয়ে নেবেন, তাহলে কোনাগুলো আর একটু বড় হবে। এই তো আমি যে 2টা পাট করছিলাম সে পাট 2টাকে আলাদা করে নিলাম। আর কথা বলতে বলতে আরেকটা কথা শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার আইডিটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। তো এই তো আমি হাফ বডি কেটে নিলাম, বাড়তি যে কাপড়টুক ছিল সেই অনুযায়ী হাফ বডি কেটে নিলাম। আর আমি আমার মেয়ের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি একটা প্যাটার্ন করে নিয়েছি, এতে করে সুবিধা হয়। তো আপনারা চাইলে ওভাবে করে নিতে পারেন। তো আমার মাপ অনুযায়ী আমি কিন্তু কেটে নিয়েছি। এই তো একটু পরে ফাইনাল লুক দেখবেন কত সুন্দর হয়েছে। আর সেলাই ভিডিওটা পরে দিয়ে দিব। হাই মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর আসছে। এখনও সেলাই হয়নি তাই এত সুন্দর, তাহলে সেলাইয়ের পরে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সেলাই ভিডিও দেখতে চাইলে আমার আইডিতে চোখ রাখতে হবে, এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।